কই রে সাদা, গাফফার এখন আসলো না যে? আসবে বড় ভাই, আসবে। ও সন্ধ্যাবেলায় আসবে বলেছিল, ঠিক চলে আসবে। ও চলে এসেছে। আরে গফফার ভাই যে, কেমন আছো গফফার ভাই? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা খুব ভালো আছি গফফার ভাই। শুনলাম নাকি আবার বলে বুথ দখল করবি? হ্যাঁ গো গফফার ভাই, বুথ দখল করার জন্য তোমাকে ডেকে পাঠালাম। এবার কিন্তু বুথ দখল করার জন্য বেশি টাকা লাগবে বলে দিলাম, সব নতুন নতুন মেশিন এনেছি আমি। আরে গফফার ভাই, ও চিন্তা করতে হবে না আপনাকে, ঠিক দিয়ে দেবো। বেশ ঠিক আছে, কবে দখল করছিস তাহলে? এই তো গফফার ভাই, আর বেশি দেরি নেই, ওই এক সপ্তাহের মধ্যেই। ওই আমার আশা না ফুরিল, স্বাদ না মিটিল। কে বে বোকাচোদা, এখানে দাঁত কালাচ্ছিস, মার খাবি? আপনি কে টাকলু মশাই? বেশি আর কি মারা হচ্ছে না? বোকাচোদার মুখে আবার রিভলভার ভরে ঠাই করে টিপে দেবো, দি মাথার খুলি উড়িয়ে দেবো। আর তোমাকে আমি ছেড়ে দেবো মনে হচ্ছে টাকলু মশাই। আর আমিও তোর টাকলুতে আদলা ইট দিয়ে মারবো ঠাই করে। এই কালুডন, এসব বড়ার বল কোথা থেকে জোগাড় করিস? কিরে মালটাকে এক্ষুনি গুলি মেরে ধাঁধা করে দেবো বল। বাবা গুলি, ওর কাছে গুলিও আছে? আসলে গফফার ভাই, ওর বাড়ি ঘর নাই, ওর নাম মরুভূমি, ও আমার ক্লাবেই থাকে এখন। ওর বাপ মাও নেই, একবারে অনাথ। এই জন্য আমাদের ক্লাবে হুকুম টুকুম শোনে, যা বলে তাই করে, আর আমাদের ক্লাবে থাকে, রান্না বান্না করে আর খায়। বেশ, তোর লোক বলে কিছু বললাম না, কিন্তু ক্ষমা চাইতে বল আমার সঙ্গে। এই মরুভূমি, জি বলেন গুরু। ক্ষমতা ওর সঙ্গে, নাহলে এক্ষুনি গুলি মেরে তোকে ধাঁধা করে দেবে। ওর কাছে সবসময় গুলি, বন্দুক, বোম থাকে। বাবা লো, সত্যি নাকি গুরু? হ্যাঁ রে বুকাচোদা, সত্যি। হবে এই শালো, তোর বুদ্ধি শুদ্ধি কম আছে নাকি রে? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? আসলে বুঝতে পারিনি গুরু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শালো আমার বেজন্মা, সেই জন্য তোর জন্ম ঠিক নেই বলেই তো তোর এখন হুঁশ বুদ্ধি হয় দেখো। দেখ টাকলু মশাই, তুই কিন্তু মুখ সামনে কথা বলবি, নাহলে তোর দাঁতে মেরে দাঁত ভেঙে দেবো। খুব সহ্য করলাম তখন থেকে, বুকাচোদাকে এবার গুলি মেরে মায়ের ভুলে পাঠিয়ে দেবো। ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দেবে না? ক্ষমা তোর গাড়ির মধ্যে ভরে দেবো। ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি তুমি এরকম লোক। ঠিক আছে ভাই, ক্ষমা করে দাও এবারকার মতো, আর কোনোদিনও হবে না এরকম ভুল। গফফার ভাই, দাও, ক্ষমা করে দাও এবারকার মতো। দেবো, টিপে দেবো। একবার টিপে দিলেই তোর সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাবে। আরে বুকাচোদা মরুভূমি, কাকে কিভাবে কথা বলতে হয় জানিস না তুই? তোকে বললাম না আমি, ওর কাছে বোম আছে, পিস্তল আছে, বন্দুক আছে, সবকিছু আছে, তা সত্ত্বেও তুই আর কি মারছিস ওর সঙ্গে? ভুল হয়ে গেছে গুরু, এবারকার মতো ক্ষমা করে দিতে বলো। গফফার ভাই, ক্ষমা করে দাও এবারকার মতো, পিস্তল ফেলে দাও, না হলে আবার কখন আঙুলের চাপ লেগে মরুভূমি থেকে আবার সাগর হয়ে যাবে তখন। বেশ ঠিক আছে, তোকে ক্ষমা করতে পারি, তাহলে আর কোনোদিনও এরকম বিয়াদবি করবি না তো? না বড় ভাই, বেঁচে থাকতেও আর জীবনে বিয়াদবি আর কি মারবো না তোমার সঙ্গে। বন্দুকটা নামাও ভাই, বন্দুকটা নামাও, খুব ভয় করছে আমার। না হলে কখন বলে টুকুস করে গুলিটা বেড়ে যাবে যে আমার পান্ডা চলে যাবে। গফফার ভাই, নামাও, বন্দুকটা নামাও। বলছি কপ্পর ভাই, একটা ছোট্ট করে কথা বলবো তোমাকে, কিছু মনে করবে না? বেশ, কি কথা বল। বলছি তোমার এই বন্দুকটার দাম কত নিয়েছে? কেন, তোর লাগবে নাকি বন্দুক? না মানে এমনি বলছি আর কি, জীবনে কোনোদিনও দেখিনি তো বন্দুক, সেই জন্য আর বলছি। ও তো দেখিস নি যেখানে সেখানে, তোকে দাম শুনতে হবে না। মরুভূমি, বুকাচোদা তোকে কতবার বলবো রে? হ্যাঁ, বেশি কথা বলিস না, যা চুপচাপ ক্লাবের ভিতরে যা। বাবালু, এই টাকলুটার তো বিশাল পাওয়ার, ওর কাছে তো বিশাল বড় বন্দুক আছে, আবার নাকি বোমও আছে, অনেক কিছু আছে। তাহলে এটা মস্তান নাকি? আমাদের কালো মস্তান ভাই আবার তার থেকেও বড় মস্তানের সঙ্গে উঠা বসা করে। বাবারি, কত বড় বন্দুক আমি জীবনে বাপের কালেও দেখিনি। এটা কি ভাবছিস লেওড়া কপাল? কিছু না। কই গো দাদু, ও দাদু বেড়াও। তোর বাড়ার ওয়াল ফাঁসা নাকি, শুনতে পাই না নাকি? ও দাদু বাইরে আসো, কথা আছে কিছু। কোন বোকাচোদা ডাকছে আমাকে? ও দাদু, আমি গো, বাইরে আসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ বল রে বোকাচোদা, কি বলছিস? ইকিরে, বুড়ো মানুষ দুদিন বাঁচবে, মুখের ভাষা কিরকম? ওসব গাড় পাকামো বাদ দিয়ে কিসের জন্য এসেছিস তাই বল। বলছি আমাদের কালমস্তান ইলেকশনে দাঁড়িয়েছে, ওই গোবর পোকায় ভোটটা দিয়ে দেবে। কি বলিস রে বড়া, গোবর পোকা মানে? এরকম ভোটের চিহ্ন তো আমি বাবার কালেও দেখিনি রে। বাবার কালে দেখোনি, এখন মরণ কালে দেখো তোমার। ভোটটা দিলে সোজাসুজি দিয়ে দিও। ভোট দিয়ে কি দিবি বল, তাহলে ভোটটা দেব। আমাদের কালমস্তান অনেক কিছু দেবে ভোটে জিততে পারলে। হ্যাঁ, আগে তো জিতে দিয়েছিলাম ওকে ভোট দিয়ে, আগে তো একটা বাড়ার বাল পর্যন্ত দেয়নি কো। বেশ, এবার দেবে। কি লাগবে তোমার বলো, সেটাই দেবে আমাদের কালমস্তান। সত্যি বলছিস দিবি তো? হ্যাঁ সত্যি বলছি, বলো এই বুড়ো বয়সে কি লাগবে তোমার? বলতে লজ্জাও লাগছে। কি এমন জিনিস নেবে তাই লজ্জা লাগছে? বলো কি নেবে? তাহলে বলে ফেলি, হ্যাঁ বেশি গাড় পাকামো নামে রে, বলো কি নেবে? তাহলে আমাকে একটা রাশিয়ান এনে দিবি, বুঝলি তো? রাতে আমার ঠান্ডাতে ঘুম হচ্ছে না। ওরে বাবা রে, শালা বুড়ো, আমি ভাবলাম যে চাল ডাল রেশন কিছু চাবে, কিন্তু দেখছি ওর অন্য কোনো চাহিদা, রাশিয়ানের দিকে লোভ খুব।
রে দিবি তো তাহলে রাশিয়ান? বেশি গান পাকামো মারাচ্ছে নাকি? রাশিয়ান কোথায় পাবো তোমার জন্য? ও দিবিনি তাই তো? তাহলে যা, গান মারাগা, ভোটটাও দেবো না খো। ঠিক আছে দেবো। ঠিক আছে, যা, ভোটটাও দিয়ে দেবো। ঠিক আছে গেলাম তাহলে। ভোটটা যেন গোবর পোকাতে দেওয়া হয়, মনে থাকে যেন। বেশ বেশ, ঠিক আছে, মনে থাকবে। ঠিকই তো বলছি, পাড়ার লোকে সবাই বলছে, যারা যারা দেখেছে। তুমি নাকি মরুভূমির সঙ্গে আগানে বাগানে এখানে ওখানে গিয়ে বিলি কুতকুত খেলো। মুখে মেরে মুখ ভেঙে দেবো, জামাই ফামাই মানবো না। বল, আসল কথা বলতে গেলে দোষ। বলছি শাশুড়ি মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে তাই বলো সারাক্ষণ? কোথায় আবার যাবো? কেন, তোমাদের কেন? আমি একটু ঘুরতে গিয়েছিলাম পাড়া পানে। তুই বাড়ি থেকে যাস কেন? ঘরে বসে থাকবি সবসময়, বাড়ি থেকে বেরাস কেন বল? আমার ঘরে একা একা ভালো লাগে না, সেই জন্য আমি পাড়া পানে যাই। পাড়া পানে যাই না, মরুভূমির সঙ্গে বিলি কুতকুত খেলতে যাই। দেখো জামাই বাবাজি, উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। এবার বুঝতে পারছি তুমি আমার বাড়িতে এতদিন ধরে কেন পড়ে আছো। এক সপ্তাহ হয়ে গেল, তাও তোমার বাড়ি যাওয়ার নাম নেই। জামাই বাবাজি, কি বলতে চাচ্ছ তুমি? আমি এখান থেকে চলে যাবো? তাড়িয়ে দেবে? ঠিক আছে, চলে যাবো। এই যে, শোনো এদিকে। কি বল? আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে বলে তোমার গায়ে বাজছে না? তোমার ভাত চাল সব খেয়ে নিচ্ছে আমার মাথা না? আরে সুমন্তি মাগি, ভাত চাল খেয়ে নিচ্ছে এটা কোনো কথা না। কথা হচ্ছে তোর মা যে পাড়া পানে এমনি এমনি যাচ্ছে, মরুভূমির সঙ্গে বিলি কুতকুত খেলছে, এটা যে পাড়ার লোকে আমাকে ধরে ধরে বলছে সবাই। তোর মাকে এমন কোনো কাজ করতে মানা করিস যাতে তার জামাইয়ের মান সম্মান চলে যায়। এই কেমনে তোদের জামাই? কি করলাম আমি? কি করনি হে তুমি? কি করতে বাকি নাই? সবকিছু তো করেছো তুমি। ভাবছো তুমি যা করে বেড়াচ্ছ কেউ মনে হয় জানে না, না? ওই মরুভূমির সঙ্গে তোমার ইন্টু সিন্টু আছে, এটা সবাই জেনে গেছে। ও মা, আমার কি হলো? এক জামাইয়ের মতো কথা। ঠিক আছে জামাই বাবাজি, তোমার যেখানে এতই অসুবিধা, তোমার বাড়িতে আমি আর থাকতে চাই না, চলে যাবো। এই মা, তোর জামাইয়ের কথাই কান দিস না, আর দুদিন থেকে যা। আরে শাশুড়ি মা, তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য বলছিলাম আমি। দেখো তুমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, আবার মরুভূমির সঙ্গে এখানে ওখানে যাচ্ছ, লোকে দেখছে আর খারাপ বলছে। সেই জন্য বলছি শাশুড়ি মা, যে কদিন তুমি থাকবে আমার বাড়িতে, আমার ঘরের ভেতরেই থাকবে, বাড়ি যাওয়ার আর দরকার নেই। কেন? পাড়ার লোকে কি বলছে তোমাকে আমার নামে? পাড়ার লোকে বলছে তোর শাশুড়ি মা মরুভূমির সঙ্গে আগান বাগান ঘুরে বেড়াচ্ছে আর বিলি কুতকুত খেলছিল। তাহলে মামা সত্যি সত্যি কালো মস্তানকে মার্ডার করে দেবে? হ্যাঁ রে ভাগ্নি, সত্যি সত্যি মার্ডার করে দেবো, দিয়ে ও রাজত্ব আমি রাজ করব। তখন আমি হব এই শহরের সব থেকে বড় এমএলএ সাহেব। সত্যি গুরু, তোমার জবাব নেই, তোমার বিশাল ব্রেন মাথায়। সত্যি মামা, তুমি পারবে, এই রাজনীতির মধ্যে তুমি কাজ করতে পারবে। ভাগ্নে, রাজনীতি আমার সবকিছু জানা আছে, বুঝলি তো? রাজনীতিতে পাক্কা বড় উস্তাদ আমি। পেছে মামা, পেছনে। কি পেপা পেপা করছি রে? কি পেছনে? মামা, কালো মস্তান পেছনে দাঁড়িয়ে আছে তোমার। এই যা গাড় মারিছে, কথাগুলো সব শুনে নিল না তো আবার? কি ব্যাপারে বোকাচোদা, দুই মামা ভাগ্নে কি গল্প করছিলিস? আরে গুরু, আমরা দুই মামা ভাগ্নি তোমাকে কিভাবে জিতাবো সেই প্ল্যান করছিলাম। সামনে ইলেকশনে তোমাকে জিতাবো সেই জন্য প্ল্যান করছিলাম দুই মামা ভাগ্নিতে। বেশ ভালো কথা, কিন্তু যদি বেইমানি করিস তাহলে কিন্তু গলা কেটে ফেলে দেবো তোর। দেখো তুমি গুরু, তোমাদের সঙ্গে কেন বেইমানি করবো? তোমাদের সঙ্গে বেইমানি করলে তাহলে আর আমাদের থাকার জায়গা থাকবে? তোমরা আমাদেরকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, থাকতে দিচ্ছ। বেশ, কথাটা মনে থাকে জানো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে তোদের দুজনের উপরে। হ্যাঁ গো কালো মস্তান ভাই, আমি আর মামা তোমাকে কিভাবে ভোটে জিতাবো সেই প্ল্যানই করছিলাম। প্ল্যান করছিলি তো? ভোট প্রচার করতে গিয়েছিলিস তুই? না গো গুরু, আমার যাওয়া হয়নি গো। কেন? সাদা তো গিয়েছে, পাড়ায় পাড়ায় সব ভোট প্রচার করে বেড়াচ্ছে, আর তুই যাসনি কেন? কোথায় ছিলি তুই? সাদা তোকে কিছু বলেনি? না গুরু, ওর সঙ্গে আমার দেখাই হয়নি। দেখা হবে কি করে? ফুটো শাশুড়ির সঙ্গে জঙ্গলে কুতু কুতু খেললে কি করে দেখা হবে? তোমাকে কে বললো গুরু? কে বলবে আবার? তোদের ভাবচাল দেখে তো তাই মনে হচ্ছে। আর ফুটো শাশুড়ি তো সেই এক সপ্তাহ ধরে পড়ে আছে ফুটোর বাড়িতে, এখনো বাড়ি যায়নি। তোমরা ভুল ভাবছো গুরু, ভুল ভাবছো, ওসব কিছুই লাই। বেশ, আমি আসি, তুই কিন্তু খেয়ে দে, ভোট প্রচারে বেরিয়ে পড়বে, বলতে হয় না জানো। তুমি কোথায় যাবে গুরু? ওই আমাদের পাশের গ্রামে নাকি একটা গরিব মানুষ আছে, তাকে একটু সাহায্য করে আসি, 2-5 হাজার টাকা মতো দিয়ে আসি, তাহলে ভোটটা আমাকে দেবে। বেশ বেশ, ঠিক আছে গুরু, যাও। হবে মাং মারানের চূড়া, মার খাবি লাই, দাঁত কেলিয়ে হাসছি। মামা, তুমি আমাকে শুধু শুধু গাল দিচ্ছ, আমি কি কিছু বলেছি নাকি?
কিছু বলিসনি ঠিক আছে, কিন্তু তোর হাসি দেখে যে সত্যি সত্যি বুঝে ফেলবে। আসলে মামা যখন বললো তুমি ফুটের শাশুড়িকে জঙ্গলে নিয়ে গিয়ে কুতকুতি দাও, তখন আমি হাসি আটকাতে পারিনি। ওগো বউ, একটা খবর শুনেছো? কি খবর? না শুনিনি। আরে ওই আমাদের ফুটো গো, ফুটো নাকি নতুন বাড়ি করেছে বলে। সত্যি? বাড়ি করে ফেললো আমার এই কদিনে? হ্যাঁ গো, তাই তো শুনলাম। বেশ ভালো করেছে, চলো না গিয়ে দেখে আসি কি বাড়িটা। সেটা কোনোদিনই সম্ভব নয়। কেন এইভাবে বলছো কেন? আমি আর ওরকম ছেলেপিলের মুখ দেখতে চাই না। ওর মতো খানকে ছেলে না থাকাই ভালো। কি সব বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলেছি, শালা বউ পাগলা, বইয়ের গোলাম। এত কি তুমি তো বোকা গো, বেবির গোলাম। এই দেখো দিনি কি সব বলছে, শেষ সত্যি কথা বলে দিলে। বেশ, যা বললে বললে, আর কারোর সামনে বলবে না কিন্তু। কেন রে বোকা চোদা মেনছি, বললে কি হবে? তাহলে সবাই জেনে যাবে না আমি সত্যি বউ পাগলা, বিবির গোলাম। কেন চোদা মেনছি, লজ্জা লাগছে না বলতে? শালা বই তো হারামি কোথাকার, একবারও আসলো না দেখতে আমাকে। আব্বা বাড়িতে আছে গো, ও আব্বা। ওই দেখো দেখো, ফুটো এসেছে বোধহয়। আব্বা, ও আব্বা বাড়িতে আছো? আসি আইবে খানকে ছেলে, বেশি নাটক করিস না, আয়। বল কি দরকার, এত ডাকছিলিস কেন? আসলে আব্বা তোমাকে একটা কথা বলা হয়নি, আমি একটা নতুন জায়গা কিনে সেখানে বাড়ি করেছি। বেশ, সে তো ভালো কথা, বৌমাকে নিয়ে একা একা থাকবি, সে তো ভালো কথা। এখন কি আর তোর বাপ মাকে মনে পড়বে? দুর্বল, আমার কোনো কথাই শোনে না, শুধু আর বকা বকে যায়। বারবার কাকে যে বলতে আসলাম, ভাবলাম যে একটু খুশির খবরটা জানাবো বাপ মাকে। বাপ মাই আবার আমার কোনো কথাই শুনছে না। বল বল, তাহলে এই বাড়িতে কি করতে এসেছিস? আসলে কথা হয়েছে কি যে আব্বা, আমি তো নতুন বাড়ি করলাম, সেই জন্য নেমন্তন্ন করতে এসেছি। তোমরা একবার দেখে এসো আমার বাড়িটা। বেশ বেশ, সময় পেলে যাবো। সত্যি যাবে তো? দূর মারানি মাগি, মাগি খাবার গুদুম করে দেবো দেখবি। ও আব্বা, আমার সামনে মাকে গাল দিচ্ছ কেন? কেন রে বোকাচোদা, আমার বউকে আমি গাল দেবো, যা পিছু তাই করবো, তোর কি? কোন খেলা চোদা আব্বা রে? শালা আসতে বড় বোকা চোদা। ঠিক বলেছিস বাবু তুই, তোর আব্বা একটা সত্যি বোকা চোদা। মারানি মাগি, দাঁত কালানো বের করে দিছি। চুপে মাং ভাতারি মাগি। হ্যাঁ তোমরা ঝগড়া করো, মারামারি করো, আমি চলে গেলাম। আমি আর কোনোদিন আইবো না এই বাড়িতে। তুই দেরি আছে কেন, জালো বোকাচোদা। শালা বাপের মতো কথাবার্তা দেখো দিনি। এখন তোর বাপ নাই আর, তোর বাপ কবেই মরে গেছে। খেলা চোদা মেনছি। এ মাগি তুই চুপ কর, নাহলে তোর পুঙাই দেবো প্রথম করি। ভাবে আব্বা তোকে কিভাবে জন্ম দিয়েছিল? শালা তুই একটা বাপ না, তুই বাপ নামে একটা পাক্কা জানোয়ার। ঠিক আছে বেড়া, বোকাচোদা আমার বাড়ি থেকে বেড়া। ঠিক আছে যাচ্ছি, আর কোনোদিন আইবো না এই বাড়িতে।